তোর নাম কি রে? নান্টু বানান কত দেখি? 0192। তো গাইস, এমন সকল অস্থির এবং মজাদার ফুটেজ দিয়ে সাজানো হয়েছে আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখলে আপনি অনেক বেশি মজা পাবেন। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করি। তো গাইস, ভিডিওটা শুরু করছি নরওয়ের সেরা প্লেয়ার হল্যান্ডের খাবার ফুটেজটা দিয়ে। দেখুন বুড়া বয়সে দাদার সাথে নাতিরা কিরকম দুষ্টামি করে। আসসালামু আলাইকুম। ইউটিউবে আপনি একটা ভিডিও কপি করে সেই ভিডিওতে ভয়েস ওভার করে ইউটিউবের চ্যানেলে আপলোড করবেন এবং সেই চ্যানেল থেকে মাসে একটা অ্যামাউন্ট ইনকাম করবেন। এরকম যদি করতে চান তাহলে আপনাকে এই ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে, কারণ এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো একটা কপিরাইট ভিডিওতে ভয়েস ওভার করে সেই ভিডিওটা কিভাবে তৈরি করবেন এবং তৈরি করে আপনার ইউটিউবের জন্য রেডি করবেন। তো এরকম অসংখ্য চ্যানেল রয়েছে ইউটিউবে বর্তমানে কপিরাইট ভিডিওতে ভয়েস ওভার করে তারা টাকা ইনকাম করতেছে। তো তাদের মধ্যে এই যে একটা চ্যানেল দেখতে পাচ্ছেন, তো এই মুহূর্তে স্ক্রিনে আপনি একটা চ্যানেল দেখতে পাচ্ছেন ফ্যাক্টস অফিসিয়াল। এই চ্যানেলটা কিন্তু এরকম কপিরাইট কন্টেন্ট আপলোড করে ভয়েস ওভার করে ইনকাম করতেছে। এই যে দেখতে পাচ্ছেন 7 দিন আগে একটা ভিডিও আপলোড করছে 44,000, তারপর 12 দিন আগে 1,17,000, 1 মাস আগে একটা আপলোড করেছে 3,23,000, তারপর আরও একটা 1 মাস আগে আপলোড করেছে সেটা হচ্ছে 9,99,000, প্রায় মিলিয়ন বলা যায়। তো বুঝতেই পারছেন এই ধরনের ভিডিওর কি পরিমাণ চাহিদা রয়েছে। ফানি ভিডিও যেহেতু, এই ধরনের দর্শকের আপনার অভাব হবে না, আপনি অনেক অডিয়েন্স পেয়ে যাবেন খুব তাড়াতাড়ি। তো একটু আগে দেখানো এই চ্যানেলের মতো আপনি যদি আপনার ভিডিও তৈরি করতে চান, কপিরাইট ভিডিওতে ভয়েস ওভার করে ইনকাম করতে চান, তাহলে এই ভিডিওটা সম্পূর্ণ দেখুন। আশা করি আপনি সম্পূর্ণ প্রসেস শিখতে পারবেন। ভিডিও শুরুর আগে আপনাদেরকে বলে দেই, এই ভিডিওগুলো তৈরি করতে আপনাকে অবশ্যই ফানি যে ভিডিওগুলো রয়েছে সোশ্যাল মিডিয়া থেকে, টিকটক থেকে এবং ইনস্টাগ্রাম, যেখান থেকেই হোক আপনাকে এই ভিডিওগুলো কালেক্ট করতে হবে। ফানি যে ভিডিওগুলো রয়েছে এই ভিডিওগুলো কালেক্ট করতে হবে। কালেক্ট করার পরে আপনাকে ভয়েস ওভার করতে হবে। ভয়েস ওভারের জন্য আপনি স্ক্রিপ্ট লিখে নিতে পারেন, অথবা আপনি চাইলে ডিরেক্ট কাইনমাস্টার বা ক্যাপকাট যে অ্যাপ দিয়ে আপনি ভিডিও এডিট করবেন সেই ভিডিওর ভিতরে গিয়েও ভয়েস ওভার করতে পারেন। তো আমি আপনাদেরকে কাইনমাস্টার অ্যাপটা ব্যবহার করে দেখাবো। কাইনমাস্টার অ্যাপের ভিতরে ভয়েস ওভার করে এই ভিডিওগুলো কীভাবে তৈরি করে সেটা আপনাদেরকে এই ভিডিওতে দেখিয়ে দেবো। তো চলুন স্ক্রিনে যাওয়া যাক। তো সর্বপ্রথমে আমরা কাইনমাস্টার অ্যাপটা ওপেন করে নিলাম। কাইনমাস্টার অ্যাপটা কোথায় পাবেন আমি ভিডিওর মধ্যে বলে দিব। তো আপনারা জাস্ট কাইনমাস্টার অ্যাপটা ওপেন করার পর এই যে দেখতে পারবেন একটা অপশন ক্রিয়েট নিউ, একটা অপশন, এই ক্রিয়েট নিউ এই লেখার উপর একটা চাপ দিবেন। এই লেখার উপর চাপ দেওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন এইখানে ক্রিয়েট আবার একটা লেখা চলে আসবে, এই ক্রিয়েট লেখার উপর আবার একটা চাপ দিয়ে দিবেন। তারপরে এখান থেকে আপনাকে এই যে দেখতে পাচ্ছেন এরকম একটা অপশনে নিয়ে আসবে, এই যে দেখতে পাচ্ছেন। তো এখান থেকে আপনি জাস্ট যে কাজটা করবেন, তো ভিডিওর শুরুতেই আপনাকে একটা ফানি ভিডিও দিতে হবে, যে ভিডিওটা দেখতে অনেক আকর্ষণীয় লাগে এবং যে ভিডিওটা দেখলে দর্শক অনেক বিনোদন পায়, সেরকম একটা ভিডিও আপনাকে সিলেক্ট করতে হবে। আমি জাস্ট একটা ভিডিও আপনাদেরকে সিলেক্ট করে দেখাচ্ছি। আপনার ফোল্ডার থেকে সেই ধরনের একটা ভিডিও এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো ভিডিওটা সিলেক্ট করার পর এই যে দেখতে পাচ্ছেন ক্রস অপশন, এখানে একটা ক্লিক করে দিবেন। ক্রস অপশনে ক্লিক করে দেওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন ভিডিওটা কিন্তু এখানে চলে আসছে। তো ভিডিওটা চলে আসার পর ভিডিওর লেয়ারটা একদম শেষে নিয়ে আসবেন। ভিডিওর লেয়ার শেষে আসার পরে এখন আপনাকে এখানে আরও কিছু ভিডিও নিয়ে আসতে হবে, যে ভিডিওর উপরে আপনি ভয়েস দিবেন। আপনার পুরো ভিডিওটায় যে ফানি দৃশ্যগুলো থাকবে, বেশি ফানি দৃশ্য, সেই ভিডিওগুলো এখান থেকে আপনি এই যে লেয়ারে ক্লিক করে এই অপশনে ক্লিক করে আপনি নিয়ে আসবেন। এই যে দেখতে পাচ্ছেন একটা অপশন ভিডিও অপশনে ক্লিক করে এখান থেকে নিয়ে আসবেন। ভিডিও অপশনে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে আপনি ফোল্ডার অনুযায়ী আপনার ভিডিওগুলো এখান থেকে নিয়ে আসবেন। 3-4টা ভিডিও নিয়ে আসবেন। তারপর এখানে আপনাকে ভয়েস ওভার করতে হবে। তো 3টা ভিডিও ফুটেজ নিয়ে আসছি। তারপর এখান থেকে ভিডিওর লেয়ার উপর একটা চাপ দিবেন। তারপর এখানে দেখতে পারবেন মিক্সচার একটা অপশন চলে আসবে, এই মিক্সচার লেখার উপর একটা চাপ দিয়ে দিবেন। এই যে দেখতে পারবেন এখানে মিক্সচার একটা লেখা চলে আসবে, মিক্সচার লেখার এখানে একটা চাপ দিয়ে দিবেন। এখানে চাপ দেওয়ার পর দেখতে পারবেন এখানে ভলিউম একটা অপশন চলে আসবে। ভলিউমে যে 100% লেখা থাকবে, এটা আপনি ভলিউমের উপর একটা চাপ দিবেন, তাহলে এখান থেকে ভলিউমটা অফ হয়ে যাবে। আপনার এই যে ভিডিওর ফুটেজের সাউন্ড থাকবে সেটা অফ হয়ে যাবে। এরকম করে আপনি 3টা ফুটেজেই সেমভাবে মিক্সারে ক্লিক করে সাউন্ড অফ করে দিবেন। সাউন্ড অফ করে দেওয়ার পরে আপনাকে এখান থেকে ছোট করে এই 3টা ফুটেজের শর্ট ক্লিপ তৈরি করতে হবে, যাতে আপনার ভিডিওটা শুরুর 30 সেকেন্ড আপনি যদি ফানি রাখতে পারেন, তাহলে কিন্তু একজন দর্শক আপনার ভিডিওটা দেখে অনেক আগ্রহ প্রকাশ করবে এবং ভিডিওটা দেখবে। সেই জন্য ভিডিওর এই যে লাল দাগটা দেখতে পাচ্ছেন, এই দাগ বরাবর রাখবেন। আপনি এখান থেকে যে কয় সেকেন্ড রাখতে চাচ্ছেন এখানে লাল দাগ বরাবর রাখবেন।
তারপর এখান থেকে স্প্লিট অপশনে ক্লিক করবেন। স্প্লিট অপশনে ক্লিক করার পরে এখান থেকে ট্রিম রাইট অপশনে ক্লিক করে দিলে ডান পাশের অংশটুকু ডিলিট হয়ে যাবে। তারপরে সেমভাবে বাকি ফুটেজগুলো আপনি ট্রিম রাইটে ক্লিক করে এখান থেকে স্প্লিটে ক্লিক করে ট্রিম রাইটে ক্লিক করে আপনি ডিলিট করে নেবেন। ডিলিট করে নেওয়ার পর আপনাকে এখানে ভয়েস ওভার দিতে হবে। তো ভয়েস ওভার করার জন্য আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনি একদম ভিডিওর শুরুতে চলে যাবেন। এই 3টা ভিডিওর যে লেয়ার সেই প্রথম লেয়ারের শুরুতে চলে যাবেন। তো একদম ভিডিওর শুরুর লেয়ারে চলে আসার পরে এখান থেকে আপনাকে যে দেখতে পাচ্ছেন রেকর্ড একটা অপশন, এই রেকর্ড অপশনে একটা চাপ দিতে হবে। রেকর্ড অপশনে চাপ দিলে আপনার ভয়েস ওভার হওয়া শুরু হবে। আপনি ভয়েসে যেটা বলবেন, ভিডিওর শুরুতে একদম যেটা বলতে চান, ভিডিওর শুরুতে যেটা বলতে চান সেটা আপনি এখান থেকে বলে দিবেন। তো আমি যেটা বলার সেটা এখান থেকে বলে দিচ্ছি। তারপর এখান থেকে অ্যালাউ চাইবে, আপনি অ্যালাউ করে দিবেন। অ্যালাউ করে দেওয়ার পর আপনার তারপরে আপনার ভয়েস ওভার হয়ে গেলে এই যে দেখতে পাচ্ছেন ভয়েসের লেয়ার চলে আসছে। এটা আপনি জাস্ট এখান থেকে লেয়ার বরাবর রাখবেন। আপনি ভিডিওর লেয়ার একটা ক্লিক করে ভয়েসের লেয়ার আবার একটা ক্লিক করবেন। তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন স্প্লিট ক্লিক করে ট্রিম রাইট অপশনে ক্লিক করে দেবেন। তারপর ভয়েসের যে ডান পাশের অংশটুকু সেটাও কিন্তু ডিলিট হয়ে যাবে। তারপর এখান থেকে আপনাকে এখন ভিডিও দিতে হবে, একটা ভিডিও দিতে হবে এবং একটা ভিডিওতে ভয়েস ওভার করতে হবে। এরকম করে আপনাকে পুরো ভিডিওটা শেষ করতে হবে। আমি জাস্ট 2টা ভিডিওতে ভয়েস দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিব। তারপর সেই প্রসেস ফলো করে আপনাদেরকে পুরো ভিডিও রেডি করতে হবে। তো আমি জাস্ট এখান থেকে 2টা ভিডিও নিয়ে আসছি। জাস্ট এখানে এই যে দেখতে পাচ্ছেন মিডিয়া অপশনে একটা ক্লিক করব। মিডিয়া অপশনে ক্লিক করে এখান থেকে আমি একটা ভিডিও নিয়ে আসব। মিডিয়া অপশনে ক্লিক করলাম। তারপর এখান থেকে ফোল্ডার থেকে আমি একটা ভিডিও নিয়ে আসব। তো ভিডিও ফুটেজটা সিলেক্ট করার পরে যে দেখতে পাচ্ছেন ভিডিও ফুটেজটা এখানে কিন্তু চলে আসছে। এখানে হল্যান্ডের খাওয়ার একটা ভিডিও এখানে চলে আসছে। তো এই ফুটেজটা আমাকে সর্বপ্রথমে এখান থেকে ডুপ্লিকেট করতে হবে, 2টা ফাইল তৈরি করতে হবে। সেই জন্য এই যে দেখতে পাচ্ছেন 3 ডট, এই 3 ডটে একটা চাপ দিবেন। 3 ডটে চাপ দিয়ে এখান থেকে এখানে সর্বপ্রথম দেখতে পারেন ডুপ্লিকেট অপশনে ক্লিক করবেন। তারপর ডুপ্লিকেট অপশনে ক্লিক করার পর এখান থেকে দ্বিতীয় যে ফুটেজটা, এই দ্বিতীয় ফুটেজের সম্পূর্ণ সাউন্ড আপনি রাখবেন। আর প্রথম যে ফাইলটা চলে আসবে, প্রথম যে ফুটেজ, সেটা আপনি এখানে মিক্সচারে ক্লিক করে ভলিউমটা অফ করে দিবেন। ভলিউমটা অফ করে দেওয়ার পর এখানে ভয়েস ওভার দিবেন। যে কোনো একটা ফানি ভয়েস এখানে দিতে হবে, সেই জন্য আমি এখানে একটা ভয়েস দিয়ে নিচ্ছি। তো তারপরে আপনি ভয়েসটা দেওয়ার পরে এখান থেকে বাকি যে অংশ থাকবে, ভয়েস দেওয়ার পরে আপনার লেয়ার যদি সম্পূর্ণ হয় তাহলে তো সম্পূর্ণ হয়ে গেছে, অথবা আপনার যদি কিছু অংশ বাকি থাকে সেই ভয়েসের লেয়ারে ক্লিক করে আপনি ভিডিওর যে লেয়ার থাকবে সেটা স্প্লিট অপশনে ক্লিক করে স্প্লিট রাইটে ক্লিক করে অংশটুকু ডিলিট করে দিবেন। তারপর এখান থেকে আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ কথা বলে রাখি, আপনি যেহেতু কপিরাইট ভিডিও নিয়ে কাজ করবেন, আপনাকে অবশ্যই কপিরাইট ভিডিও যত কম পারেন তত ইউজ করবেন। যত কম ইউজ করবেন ততই আপনার চ্যানেলের জন্য ভালো। আপনি সর্বোচ্চ 5 সেকেন্ড বা সর্বোচ্চ 6 সেকেন্ড, এর বেশি ব্যবহার করবেন না। এর বেশি ব্যবহার করলে অনেক সময় কপিরাইট খেয়ে যেতে পারেন। সেজন্য আপনি চেষ্টা করবেন এখান থেকে 5 সেকেন্ড বা 4 সেকেন্ড 6 সেকেন্ড এরকম করে রেখে তারপর স্প্লিট অপশনে ক্লিক করে স্প্লিট রাইট অপশনে ক্লিক করে এখান থেকে আমি 6 সেকেন্ড ব্যবহার করলাম। তো এই কিন্তু একটা ভিডিওর ভয়েস ওভার আমাদের হয়ে গেল। তো তারপরে আমরা সেমভাবে এই যে মিডিয়া অপশনে ক্লিক করে তারপর এখান থেকে আরেকটা ফুটেজ নিয়ে আসব। ফুটেজ নিয়ে আসার পরে সেই ফুটেজটাও ডুপ্লিকেট করতে হবে, সেইভাবে ডুপ্লিকেট করে নেবেন। তো ফুটেজটা সিলেক্ট করলাম, তারপর ওকে অপশনে ক্লিক করে দিলাম। তারপর আমরা ভিডিওর লেয়ারে একটা ক্লিক করলাম। তারপর এখান থেকে এই যে 3 ডটে ক্লিক করে আবার ডুপ্লিকেট করে নিলাম। ডুপ্লিকেট করে নেওয়ার পর প্রথম যে ডুপ্লিকেট করা লেয়ারটা সেটার সাউন্ড আমরা অফ করে দিব, সেই জন্য মিক্সারে ক্লিক করে ভয়েস অফ করে দিলাম। তারপর এখান থেকে আমরা যে ভয়েস ওভারটা দেওয়ার ফানি ভয়েস ওভার সেটা এখান থেকে দিয়ে দিব। তারপর সেমভাবে ভিডিওর বাকি লেয়ার অংশ কেটে স্প্লিট অপশনে ক্লিক করে স্প্লিট রাইটে ক্লিক করে ডিলিট করে নেবেন। তারপর এরকম করে আপনি এখান থেকেও 4 সেকেন্ড বা 5 সেকেন্ড 6 সেকেন্ড এরকম রেখে স্প্লিট রাইট করে দিবেন। তো এরকম করে আপনার সম্পূর্ণ ভিডিওটা রেডি করে নেবেন। এরকম করে রেডি করে নিলে আপনার ভিডিওটা একদম কপিরাইট ফ্রি, কোনো কপিরাইট আসবে না। সুন্দরভাবে 5 সেকেন্ড বা 6 সেকেন্ড এরকম ইউজ করলে আপনি এই চ্যানেলে মনিটাইজ অন করতে পারবেন, এখান থেকে টাকাও ইনকাম করতে পারবেন। তো সম্পূর্ণ প্রসেসটা আপনাদেরকে দেখিয়ে দিলাম। আপনাদের যদি বুঝতে সমস্যা হয় তাহলে এই ভিডিওটা আবার শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। আশা করি আপনি সম্পূর্ণ বিষয়টা বুঝতে পারবেন। আর বুঝতে না পারলে, দ্বিতীয়বার দেখার পরও বুঝতে না পারলে কমেন্ট করতে পারেন, আমি আপনাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো তারপর আপনার যে কাজটা সেটা হচ্ছে এক্সপোর্ট করতে হবে। ভিডিও এক্সপোর্ট করার জন্য এই যে দেখতে পাচ্ছেন এই যে একটা অপশন, এই অপশনে একটা ক্লিক করে দিবেন।
এই অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনি এখান থেকে দেখতে পারবেন এমবিপিএস আপনি 1080 রাখবেন। তারপর এখান থেকে এমবিপিএস আপনি যত বাড়াতে পারেন, হাই করলে হাই হবে আর লো করলে লো হবে। আমি হাই করে দিলাম। তারপর এখান থেকে দেখতে পারবেন সেভ অ্যাজ ডিভাইস মানে সেভ অ্যাজ ভিডিও, এই অপশনে একটা ক্লিক করে দিবেন। তাহলে আপনার ভিডিওটা এক্সপোর্ট হয়ে গ্যালারিতে চলে যাবে, সেখান থেকে আপনি ইউটিউবে আপলোড করতে পারবেন। ভিউয়ার্স, আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।